আমাদের মা ভাবিরা সব 12 হাতের শাড়ি পরে, 11 হাত যদি স্বামীলে আসে হাকামের ওর পেচ্ছাপ করিয়ে দেয়। 11 হাত নিয়েছ তো, 11 হাত, ও শাড়ি পরবো না। পুরিয়ে গরম ভাই পুরো ভেড়া, শাড়ি রালে টুকটুক করে গিয়ে আবার গিয়ে বিজয়গঞ্জ বাজারে, ভাই সে 11 হাত দিয়েছিলিস, তুই শাড়ি চেঞ্জ কর, তুই শাড়ি চেঞ্জ করে, শাড়ি তোর ভাবি নেবে না। কেন? 12 হাত দে। এই কহাত পড়ান, কথা বলে না, জায়গায় ঘামের তিস্তায়। হ্যাঁ, ভেড়া 12 হাত ছাড়িলে ভেড়ার মতো এসে বলছে, এলো দেখো, দেখে ঠিক আছে। আয়নার সামনে না দাঁড়িয়ে 12 হাত শাড়ি শুধু জড়াচ্ছে এবার কোমরে, 3-4 বার ঘুরিয়ে দেখে এখনো শাড়ি, উরি আল্লাহ, এখনো 5-6 হাত। একজনকে দিন, একজনকে বলছে 2.5 হাত করে 5 হাত ডবল করে এবার কোষ মেরতে, 5 হাত কোথায় ঢুকেছে? কোষে। দে দেখে লাস্টে 1-1.5 হাত রয়েছে, আর কি করবে, কাঁধের উপর ফেলে দে, 12 হাত শেষ। এই কথা বলছে না কেন? যে নারীর 12 হাত শাড়ি পরার পরে মাথার চাল ছাদের ছাদ ঢালাই হয় না, ওই নারী যদি বলে আমি বিরাট সতী, শয়তান ছাড়া কেউ যেন না বিশ্বাস করে। 12 হাত শাড়ি পরার পরে আবার উত্তর সাইডের জানলা খোলা, কথা বুঝতেই পারে না বোধহয়, গাল দিচ্ছে দেখে যা। হ্যাঁ, উত্তর সাইডের জানলা পুরো খোলা। সলিমউদ্দিন কলিমউদ্দিনের বেটা আটুল বাটুল কেলিয়ে দেখতে যা লাভা চুরিয়ে সর্বনাশ, কি ও এই কথা ঠিক না বুঝতে বলে। ওই জন্য আমি কিছু কিছু জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে বলি, ভাই শাড়ি যদি মনে করিস বউকে পরাবো, তাহলে এ নিয়তটাও করিস বউ শুধু আমার না, সবার হক আছে। কথা বুঝাচ্ছেন না? যদি মনে করিস না শুধু বউ আমার না, এলাকার মানুষেরও হক আছে, তাহলে শাড়ি পরা, সবার হক আদায় হবে। আর আলোচনা মাথায় ঢুকছে, রাগ হচ্ছে, হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়ে মরেছে, পোড় খুলিয়ে রেখে যাবো। আমি তো এই নিয়ে উঠিনি, আগের বছর আবার আসবো, কালকে পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি কার্ড নি, আবার আগের বছর 1 ঘন্টা বাঁচতে চায় ওমর ফারুকের মতো। এই 1 ঘন্টার জিন্দেগি যেন অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ পাক বেহেশতের জিন্দেগি হিসাবে কবুল করে। একবার জোরে বলুন। 100 বছর ধরে কায়েদদের মতো, কাপুরুষদের মতো বেঁচে লাভ নাই, 1 ঘন্টা বাঁচুন ওমর ফারুকের মতো। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বললেন, মুখ থেকে গন্ধ বের হচ্ছে, এই ভুলে গেছেন? কি হবে? 100 চাবুকের গা বরাদ্দ। রাষ্ট্রনায়কের ছেলের বিচার রাষ্ট্রনায়ক করছে, আমাদের এলাকার মেম্বারের বিচার এলাকার ছেলের বিচার, মেম্বারের ছেলের বিচার মেম্বার করে। রমেশ ভাই, তোর ছেলেটা কলেজ থেকে আসছিল বাড়ি, মেয়েটার উল্টোপাল্টা কি টোনটিটকে, ও জোয়ান বয়সেরটা দেখ হয়, বিচার শেষ। এই কথা বলছেন না কেন? পরেক্ষণে একজন এসে বলছে, মেম্বার ভাই, তোর মেয়ে আসছিল, একটা ছেলে দেখলাম খুব খারাপ দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল তোর মেয়ের দিকে, শয়তানটাকে ধরলি। শরিয়াতের ভাষায় এই মেম্বারের মেরে পুতলি হবে না, একদম জ্যান্ত পুঁতে ফেলতে হবে। সব শরিয়াতি বিচার থাকলে কাজ হতো। এই কথা ঠিক না বলছো রে? আগে এলাকায় লজ্জাবতী গাছ পাওয়া যেত, ও গাছ আর দেখতে পাওয়া যায় না। কেন বলেন দিন? ঘরের ছেলেদের মেয়েদের লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। লজ্জাবতী বলছে, আল্লাহ আমার থেকে লাভ নেই। বাঁকুড়ায় জলসা করতে, গড়বেতায় জলসা করতে গিয়েছি, ছেলেরা বললো, ভাইজান আপনি একটু সকালে আসবেন, আপনাকে নিয়ে একটু জঙ্গল ঘুরবো। ঠিক আছে, জঙ্গল ঘোরা, আমি তো ঘুরতে খুব ভালোবাসি, যাব।
মেদিনীপুরে জলসা ছিল, ওখান থেকেই শটান সেই রাত্রে চলে গেছি। সকালবেলা ফজরের নামাজের পর একটু রেস্ট নিয়ে নাস্তা করে জঙ্গলে বেড়াতে যাব, সেইভাবেই হলো। গিয়ে হাজির, চলেন এবার জঙ্গলে যাচ্ছি। গরমকাল, গিয়ে দেখি একদম জঙ্গল ভর্তি শুধু লজ্জাবতী গাছ। তাহলে হেরা, এ তো থাকার কথা ছিল লোকালয়, এর ভেতরে কি করতে? তার মানে ও ভয়ে জঙ্গলে পালিয়ে গেছে। কেন হবে না? আজকে এত টাকা খরচ খরচা করে এত শান শওকাতের সুন্দর একটা মাহফিল, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু নির্লজ্জ বেহায়া নারী রাস্তায় পার্কিং করছে। এই কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন, ওর বাপ দাড়িওয়ালা, হাজি আছে, নামাজি আছে, মুসল্লি আছে, এই মজলিসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে মার গোল্লা। যত আওয়াজে বলবে সুবহানাল্লাহ, ওর পেছনে লাগাবি একটা করে গোল্লা, কারণ ওর মেয়ে গুলগুল্লা খাচ্ছে। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আমার কথা বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় আমার উম্মত-উম্মতীদের লাজ লজ্জা বলে কিছু থাকবে না, আল্লাহর ভয় বলে কিছু থাকবে না, আমি রাসূলুল্লাহর মহব্বত বলে কিছুই থাকবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ওদের ভিতরে আল্লাহর ভয়ে ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটো কারণ। এক নাম্বার কারণ হলো উম্মতের ঘরে ঘরে সুদ বাসা বেঁধে ফেলবে। মুসলমান নামাজ কালাম করবে, কিন্তু সুদের দ্বারস্থ হয়ে যাবে। ওই সুদ মুসলমানের ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম যেটা উঠে যাবে সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয় ওদের ভিতরে আর থাকবে না। আপনাদের রঘুনাথপুরে এসব নেই, এসব নড়ে বসতেছেন কেন? বন্ধন না হলে বাঁধা যায়? সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পরিপূর্ণ মুসলমান না হোস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি মরবি না। ওরে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, ভয়টা করার মতো কর, ততদিন পর্যন্ত তোরা মরবি না, যতদিন না পর্যন্ত পূর্ণ মুমিন না হতে পারে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, আমার নবীর হাদিস অনুযায়ী আজকে মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা কোনোদিন ঢুকতো না। আল্লাহ নবী পাক জবানে জানালেন, মুসলমান যখন সুদের টাকা খাওয়া স্টার্ট করবে, ওর ভিতর থেকে যেটা প্রথম নাম্বার বেরিয়ে যাবে ইমানের জায়গা, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওর অন্তর থেকে পালিয়ে যাবে। এ নওজোয়ান, আল্লাহ পাক কোরআনে প্রথমই ঘোষণা করে দিলেন, তোরা ঈমান যারা এনেছিস, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। মুসলমান, তোমার ভিতরে যদি ভয় থাকতো, ঘরের নারীটাকে বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে বসার জন্য সিস্টেম বানাতে না। ভাবিরা ওদের আবার ডাকে স্যার, কি বলে?
হারামখোরকে সম্মান করাটাও হচ্ছে হারাম। আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? পর্দার আড়ালে যারা বসেছে গাল দিচ্ছে বলে সব বনেসের দাওয়াত করিস কারা? একজন হারামখোরকে রেসপেক্টেবল করা, অর্থাৎ রেসপেক্টেবল, তাকে সম্মান করা, এটা শরীয়ত আমাদেরকে রাইট দেয় না, অনুমতি দেন না। আর প্রতি সপ্তাহে আমাদের ভাবি বোরখা পরে, আবার কি পরে বল বাপ, ওরকম করিস নি, বোরখা পরা ফরজ। আর ওই ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে মিটিং করা ওয়াজিব। ওয়াজিব তরক করলে এক সপ্তাহ যদি না যায়, ষাঁড় উল্টো এসে ঘরে ঠেলা মারে। যাওনি কেন? কথা বলছেন কেন? কাল দিচ্ছে এবার দিকে যা কমিটির ছেলে সব বনেশের মুখে কিছু বাদে না, ভাঙড়ে সব জায়গায় ওরে এনেছে, এইখানে কেন আল্লিহারা? ও রাজওয়ারেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, সুদের মাল, সুদের খাবার, সুদের মাল যদি দেখে ভিতরে ঢুকে যায়, সংসারের ভিতরে ঢুকে যায়, ওই সংসার থেকে প্রথম যেটা উঠে যাবে, শরিয়াতের সব কৃষ্টি কালচার গুলো দূর হয়ে গিয়ে ইহুদি নাসারাদের চাল চলো ভিতরে প্রতিষ্ঠিত হয়। যে সংসারে হারাম ঢুকেছে, সে সংসার থেকে শরিয়াত হাওয়া সেখানে প্রতিষ্ঠিত হবে কি? ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। 27 রকমের তসবিহ। কত রকমের দেখেন, এরকম বড় বড় বাক্স। কি বাক্স মেয়েরা কেনে? বোঝে না তো, দেখতে 27 রকমের তসবির বাক্স। ওটা কাদের? মা ফাতেমার সুন্নত। দেহ ব্যবসায়ী ইন্টারন্যাশনাল যারা দেহ বিক্রি করে তাদের জন্য ওটা। তুই তো মুসলমান, ওটা কোত্থেকে পেলি? কালকেই মেয়েরা মিটিং করে বলবেন ও সব বনেশের আলিয়া চাঁদা দেবো না। একদম খোলা সাজগে মুগুর মেরে রেখে যাব, জীবনে যেন এই রঘুনাথপুর না আসতে হয়। ও আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার 8 বছর বয়স, আমি আমার মাথায় কাপড় না দিয়ে, আমি 8 বছরের ফাতেমা একদিন দুপুর বেলা যখন খেলাতে চলে গেলাম, খেলতে চলে গেলাম সাহিলীদের সঙ্গে, আমার নবী আমার আব্বা জান আমাকে দেখতে পেলে কোনো কথা বললেন না। আমি খেলাধুলা করে যখন ঘরে ফিরলাম, আমার নবী আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার মা ফাতেমা, একবার আমার দিকে এসো। আম্মা জান ফাতেমা কাছে আসলাম, আমার আব্বা জান বিশ্ব নবী সরকারে দো আলম আমার মাথার উপরে হাত রেখে বললেন, মা কোথায় গিয়েছিলে মা? আব্বা জান আমি খেলতে গেলাম। ও আমার মা ফাতেমা রে, তোমার মাথার কেশগুলো বড় হয়েছে। ও মা ফাতেমা, তোমার মাথার চুলগুলো বড় হয়েছে। ফাতেমা একবার তুমি আমার বলো, ফাতেমা সাহিলীদের সঙ্গে খেলতে গিয়েছিলে, দুনিয়ার বেগানা পুরুষগুলো যদি তোমার মাথার চুলগুলো কেশগুলো দেখতে পায়, ময়দানের মাশারে নবীর বেটি বলে আল্লাহ ছেড়ে দেবে না। ফাতেমা এই নারীদের গোপন অঙ্গ নাম্বার 1, 1 নাম্বার গোপন অঙ্গ হলো মাথার চুল। মাথার চুল আলগা করে যে সমস্ত নারীগুলো ঘরে, আমি নবী জানিয়ে দিলাম ওর ঠিকানা হবে জাহান্নাম। ফাতেমা তুমি আমার কন্যা, সাবধান হয়ে যাও। আমি ফাতেমা সেই থেকে মওতের আগ পর্যন্ত আমার মাথার কেশটাকে আমার স্বামী আলী ছাড়া আর কেউ দেখতে পায় না।
মেয়েদের গোপন অঙ্গ কটা? জীবনে শুনিনি এসব কটা? শোনে শোনে অশোনে। মেয়েদের গোপন অঙ্গ 30টা। কিছু কিছু মৌলী সাহেব বলছে হ্যাঁ মিথ্যে কথা, যেমন সব কিতাব পড়া আছে 30টা। এটা কোন মাওলানার লেখা কিতাব জানেন? আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সহজ নামাজ শিক্ষার ভিতরে হুজুর উদ্ধৃতি দিয়ে বলেছেন মহিলাদের গোপন অঙ্গ হলো 30টা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মাতাল বলে কি আর যে পুরুষের গোপন অঙ্গ কটা? ভাই তোরা চুপ কর, ইউটিউবে ঘরে তো ওয়াজ শুনে ফটফট করে বলতেছে। পুরুষের গোপন অঙ্গ কটা? এটা চাচা বলতে একটা। চাচা ঠিক বলেছিস, তোর একটাই হবে। মেয়েদের গোপন অঙ্গ আল্লামা হুজুর বললেন 30টা, আর একটা পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। একবার জোরে বলুন। এই ওয়াজ দরকার আছে না? নাই মালকাসা মেরে সুবহানাল্লাহ পড়তোস নাকি? আরে শাহনাজ ভাইয়ের ওয়াজ আমার বিরাট ভালো লাগে, বিরাট শুনি আমি। যে বলতেছে ওর প্যান ছেঁড়া। যদিও ভালো ব্যান করে আছে দেখি, নাভি থেকে ওর কলগের দৌড় পর্যন্ত আলগা। কলগের দৌড় জানেন তো? নাভি একটা পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হচ্ছে নাভি। নাভির নিচে কাপড় পরা হারাম। এই শুনছেন তো নাকি? অনেকের পেট টেট মোটা, কলগের দৌড়ে ঠেকিয়ে রাখে। পেছন দিয়ে দেখলে মনে হচ্ছে খুলে গেছে বোধহয়। অসুবিধা হচ্ছে না তো? বললে শেষ করে দেবো, আমি বেঁচে যাই। কারণ এইটা নিয়ে আজকে 4টে চলতে। কটা মানুষ বাঁচে হেরা? অন্য অন্য হুজুর 1-1.5 ঘন্টা ওয়াজ করে কি সুন্দর করে বেরিয়ে যায়, আর শাহনাজ মানে 2 ঘন্টা মাস্ট। সেই দুপুর থেকে স্টার্ট হয়েছে, চলতেছে এইভাবে। আমার কোনো ক্ষমতা নেই ভাই, আল্লাহ না চাইলে তো হবে না। একথা ঠিক না? ভুল জোরে বলেন। তাহলে একটা পুরুষের 9টা গোপন অঙ্গ। 1 নাম্বার গোপন অঙ্গ কোনটা? নাভির নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। মেয়েদের 1 নম্বর গোপন অঙ্গ মাথার চুল। মাথার চুল আলগা করে বেড়ানো হচ্ছে হারাম। এটা মা বোনেদের ভালো করে শিক্ষা দেবেন। 2 নম্বর গোপন অঙ্গ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন মাথা। 3 নম্বর গোপন অঙ্গ হচ্ছে ওদের কান। কান আলগা। অনেক ভাবি রয়েছে কি করে, এমনি হাবড়া শিয়ালদা খুলে রেখেছে, আর যেই মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথাটা ঠিক না? ভুল জোরে বলে। মাথায় কাপড়টা দিয়েছে, যদিও দুল দুটো বের করে রেখেছে, মানে ফেরেশতাদের বলছে তোর আসতি দেবো না কোনো রকম। মেয়েদের এই কান দুটো হচ্ছে গোপন অঙ্গ। আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। মহিলাদের 30টা গোপন অঙ্গ। 1 নাম্বার মাথার চুল, 2 নাম্বার হলো ওদের মাথা, 3 নাম্বার হলো ওদের 2টি কান, 4 নাম্বার হলো গ্রীবা অর্থাৎ ঘাড়, 5 নাম্বার হলো ডান কাঁধ, 6 নম্বর গোপন
গোপন অঙ্গ হলো বাম কাঁধ। এমনি করে আমার নবী বললেন তিনটি অঙ্গ ওদের জন্য দেখানো বৈধতা আছে, আলগা রাখতে পারে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রেগে হুজুর ওখানে একটি মাসলা লিখে দিয়েছে, কোন নারীর যদি ঠোঁট দুটা সুন্দর হয়, ওই ঠোঁট দুটা আলগা রাখার কারণে কোন পুরুষ যদি ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য মহিলাদের ঠোঁট দুটোকে ঢেকে রাখাও হলো ওয়াজিব। হানাফি মাযহাবের মাসলা মাথা ঢুকছে তো নাকি? কোন মহিলার, অনেক মহিলার আছে না ঠোঁট খুব সুন্দর, ঠোঁটের প্রতি আকৃষ্ট হয় পুরুষেরা, ওই জন্য ঠোঁট ঢেকে রাখাও মহিলাদের জন্য কি ওয়াজিব। আর ওয়াজিবের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, পরেছে বোরকা আর লাগিয়েছে কুকুরের গু। ইটিস্টিক বুঝতে পারেন নাকি? ও সে কি কালার, কি লাল টকটকে, ছেলেরা দেখতেছে ঝুমকিয়া ছেড়ে দে। মেয়েটা দেখতে খারাপ, দেখতে কালো ময়লা, ঠোঁট ঠিক লাল করে রেখেছে, রাস্তাতে চলতেছে, ছেলেরা ঝুম করছে, পুরো যেন মনে হচ্ছে ভাদ্র আশ্বিন মাস। বুঝতে পেরেছেন না? পুরো যেন ভাদ্র আশ্বিন মাস। রাস্তাতে যাচ্ছে আর কেলিও আটুল বাটুল, এই সর্বনাশে যাচ্ছে রে ধর। চরিত্র যেন কুকুর, মানুষ বলে আর নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ইসলাম নেই তো কি করে থাকবে লজ্জা? ওর ভিতরে তো ইসলাম নেই, রাসূলুল্লাহর আদর্শ ওর ভিতরে নেই। রাসূলুল্লাহর আদর্শ যদি থাকতো, ঘরের নারীটা ঠোঁট আলগা করে ঘুরতো না, আর ঘরের ছেলেটা এরকম কুকুরের মতো ঝমকাতো না। হযরত খলিফা ওমর ইবনুল খাত্তাবের দরবারে একজন মহিলা এসে অবজেকশন করছে। বলবো একটুখানি, এই উপমান দিলে বুঝতে পারবেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন নারী এসে আমিরুল মুমিনিনকে জানালেন, ও আমাদের খলিফা, আল্লাহর কোরআন কি জমিনেতে নাই? আল্লাহর কোরআনের হুকুমকে জমিনের উপরে আননায় কেন আম্মাই কথা বলছে না? রাস্তা দিয়ে আসছিলাম, একজন পুরুষ মনে হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে। অবজেকশন খলিফার কাছে ডাইরেক্ট। আমাদের কি নেতার কাছে কোন অভিযোগ জানাতে গেলে আগে মেম্বারের ধরো, মেম্বার প্রধানের বলবে, প্রধান আবার একটা বৈঠক করবে, করে এবারে চলে যাবে কার কাছে? হ্যাঁ, বিডিও অফিসে। বিডিও অফিস অবজেকশন করবে আবার তার উপরে করতে করতে দেখা যাচ্ছে এসে মরে গেছে। কথা বলছেন না কেন? হাকিকাত তো নাকি? আর ডাইরেক্ট একজন রাষ্ট্রনায়কের সামনে মেয়ে ডাইরেক্ট এসে অবজেকশন দিচ্ছে, এটার নাম ইসলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? হযরত ওমর শুনলেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন। মা কোনখানটায়, কোন জায়গাটায় একটুখানি আমাকে আন্দাজ দিন। এই পাহাড়ের পারদেশে এই জায়গায়। 4 জন সাহাবীকে পাঠালেন, যাও যেই হোক দেখার দরকার নেই, তুলে নিয়ে এসো। একবার জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। 4 জন সাহাবা হুজুর চলে গেলেন, গিয়ে দেখলেন ওটা অন্য কারোর বেটা নয়, হযরতে আমিরুল মুমিনিন খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাবের বেটা। কোন কথা নয়, ধরে নিয়ে হুজুর আমার অ্যারেস্ট করে নিয়ে আর কয়েদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আগামীকাল ফজরের রক্তে ওর বিচার হয়ে যাবে। ফজরের নামাজের পরে শাস্তি ঘোষণা। কি ঘোষণা? দোষী সাব্যস্ত হলে ও যদি সত্যি শরাব পান করে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় যদি থাকে এবং মহিলার দিকে খারাপ দৃষ্টি যদি দিয়ে তাকায়, ওর শাস্তি স্বরূপ 100 ঘা বেত্রাঘাত। এই আলোচনা বুঝতে পারেননি বোধহয়।
কোরআনের বিচার, ওকে ডোররা মারা হবে। 100 ঘা। ফজরের নামাজে ইমামতি করলেন খলিফা, জানেন না ছেলে আমার। খলিফা জানেন না, রাষ্ট্রনায়ক জানে না ছেলে আমার। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কয়েদখানায় এসেছেন। এসে দেখলেন ছেলে কয়েদের ভিতরে। হযরতে ওমর ইবনুল খাত্তাব সালাম দিয়ে বললেন, মুখটা এদিকে আনো, মুখটা এদিকে আনো। রাষ্ট্রনায়ক যিনি, বিচারকও তিনি। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? ওমর বললেন, হা করো, জোরে নিঃশ্বাস নাও। ছেলেকে বলছে, জোরে নিঃশ্বাস প্রশ্বাসটা ফেলো। দেখেননি রাস্তার ধারে ধারে কিছু কিছু জায়গায় পুলিশ নল দে বলে ফু মারো, দু একজন মত করে, বিরাট বুদ্ধিবাদ, গাল এরম মোটা করে এরকম না করে ফু দিচ্ছে না, বলো মিটারে সেই নাম্বার ওঠে, দেখি কিচ্ছু ওঠে না, এই সব বলেছে জোরে ফু দে, টুক করে মেরেছে, পুরো 100 গিয়ে ঠেলে গেছে, একদম বোতল টেনে যাচ্ছে তো। হযরত ওমর বললেন, বলো। নাকটা বাড়ালেন, একটা গন্ধ পাওয়া গেছে, কিতাব এসছে ওটা মাকাভি বলে একটি ফলের গাদ, যেটা ওই ফলের গাদটা পচে যাওয়ার কারণে মদে রূপান্তরিত হয়ে গেছে। যেমন আঙ্গুর ফল, মদ দামি বিলেতি মদ তৈরি হয় কিসে? আঙ্গুর ফল পচিয়ে ওর গাদ থেকে, ওর রস থেকে তৈরি হয়। ওই জন্য দুই একটা ছেলে বলে, না স্যার হুজুর আমরা মদ খাইনি, জুস খাই, জুস বলে না। এই দেখ ব্রেনে হ্যাং হয়ে গেছে বোধহয়, দেখ এটা মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এর হয়তো স্পিড বেড়ে গেল কেন? বক্তব্য শুনে নাকি? একটু আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। চা চা চা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমান, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি
তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন মেয়েদের 30টা গোপন অঙ্গ। আল্লামা হুজুর কিতাবে নোটেট করলেন। বাবা ও বাবাজিরা, একজন মহিলার 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির গাঁট, যেটাকে নেপুর গাঁট বলা হয়, কিংবা গোড়ালি কিংবা গোড়ের গাঁট বলা হয়। গোড়ের গাঁটটা মহিলাদের জন্য হলো 30 নম্বর গোপন অঙ্গ। কোন মহিলা যদি ইচ্ছাকৃতভাবে ওই গোড়ের গাঁটের উপরে, গোড়ালির উপরে কাপড় উঠিয়ে পড়ে, আল্লাহর ওই গোড়ালিটা কেটে জাহান্নামের আগুনে জ্বালাবে। কোন মুসলমান যদি, কোন নারী যদি ওর মাথার চুলটা আলগা করে দেখায়, ওকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কোন নারী যদি নিজের কানের দুল দুটো দেখানোর জন্য ওই দুল দুটা বার করে রাখে, যত গুনাহ বেগানা নারী বেগানা পুরুষগুলো ওই নারীর কান দুটোর দিকে তাকাবে, ওকে জাহান্নামের আগুনে জানানো হবে। কোন মহিলা যদি পেটটাকে দেখায়, ওর পেটটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। কোন নারী যদি হাতের কনুই আলগা রেখে দেয়, ওর হাতের কনুই কেল্লা জাহান্নামের আগুনে জ্বালাবে। পর্দা নিশিনা মা ও বোনেরা, তোদের মাথার চুল যদি জাহান্নামায় যায়, কানের যদি দুল জাহান্নামায় যায়, তোদের হাতের কনুই যদি জাহান্নামায় যায়, তোদের পিঠ যদি জাহান্নামায় যায়, তোদের পেট যদি জাহান্নামায় যায়, তোদের গোড়ালি যদি জাহান্নামায় চলে যায়, আল্লাহ তোদের কোন অঙ্গটা তার দয়ার জান্নাতে দেবে বল? কোনটা দেবে? ভাই এসে কিছু খাইনি, আমি একটু চা খাবো, আপনাদের আবার রাগ হবে না? খাবো একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফ পড়তে তাল গোল ঠিক নেই, এখানে জোরে পড়তে যোগানে কি কান্না কিনতে সব একসঙ্গে দরুদ পড়বো। আল্লাহুম্মা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এলান করে দিলেন, আমার ছেলে বলে কোনো কথা নয়,
বাক্সকে চাবুকের আঘাত ওকে ডোরা মারতে হবে। এ আমার নবী পাকের সাহাবীরা এক জায়গায় হয়ে যান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেল। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা বার করলেন, চাবুকটা হযরতে জাবেরের হাতে তুলে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, ও ভাই জাবের, চাবুকটা আল্লাহর রাস্তে ধরেন। ওমরের বেটার গায়ে মারছি এ কথা মনের ভিতরে জানবেন না। একজন অপরাধী শাস্তি পাওয়ার যোগ্য অপরাধের অপরাধী, তাকে শাস্তি হিসাবে আল্লাহর বিধানকে মেনে নিয়ে তুমি চাবুক মারবে। ওমরের বেটা হিসাবে যদি চাবুক চালাও, কিয়ামতের দিনের জন্য দায়ী কিন্তু তুমি থাকবে। আমাদের মেম্বার কি বলছে? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, পর্দানাশীরা মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক মারতে শুরু করলেন। চাবুক মেরে মেরে হুজুরের 80 ঘা মারা হয়ে গেছে, জমিনের উপরে লুটিয়ে পড়েছে, ইন্তেকাল হয়ে গেল। 80 আঘাতে খলিফা ওমরের বেটা দুনিয়া ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর নিজে হাতে করে গোসল করালেন, নিজে হাতে করে কাফনের কাপড়টা করে দিলেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, কবরস্থানের একদম শেষ প্রান্তে কোণায় নিজের ছেলের জন্য একটি গর্ত খুঁড়লেন, কবরস্থ করার জন্য কবর খনন করলেন, নিজে জানাজা আদায় করলেন। কবরের ভিতরে ছেলের লাশটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা দাঁড়ান, কাজ শেষ হয়নি, এখনো 20 ঘা বাকি আছে। মানুষ মারা গেলে তার গায়ে আঘাত করা যায় না, শরীয়তে বৈধতা দেয় না, তাই আপনারা চলে যাবেন না। আমি আমার মৃত ছেলের গায়ে আঘাত করতে পারবো না, কিন্তু কবরস্থ করা হয়ে গেছে, 20টা চাবুক এখনো বাকি আছে। ও ভাই জাবের, চাবুকটা এবার আমার হাতে দেন। হযরত ওমর নিজে হাতে চাবুক তুলে নিলেন, এক এক করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে বললেন, ও নবী পাকের সাহাবীরা সাক্ষী থাকো, আমি ওমরের বেটা বলে তাকে ছেড়ে দেই না। মুসলিম শাসন, কোরআনের শাসন, কোলটান ছোলটানের কোনো জায়গা নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনার প্রেক্ষাপট আলোচনা করছিলাম আমি। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। 1 নাম্বার গোপন অঙ্গ পুরুষের নাভি, 2য় নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, যেটাকে নিচের বেলি বলা হয়, এটা হলো পুরুষের 2য় নম্বর গোপন অঙ্গ। 3য় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্গ। 4র্থ নম্বর 5ম নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের গোপন অঙ্গের সঙ্গে লেগে থাকা আরো 2টো অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটাই হলো 6 নম্বর গোপন অঙ্গ। একটি পুরুষের পায়খানার দ্বার হলো এমনি করে 7 নম্বর গোপন অঙ্গ। 8 এবং 9 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের 2টো হাঁটু। পুরুষ তুমি জেনে রেখে দাও, তুমি যে ছেঁড়া প্যান্ট পরো, তোমার হাঁটু যদি দেখা যায় কাবিরা গুনাহ হয়েছে। ওই ছেঁড়া প্যান্ট পরার কারণে তোমার নসিবে 10,000 বছর জাহান্নাম বরাদ্দ করা আছে। ছেলেরা,
হালাল টাকা দিয়ে হারাম লেবাস পরছো, হালাল টাকা দিয়ে হারাম জিনিসগুলো পরছো। আল-লিবাসুস সালাসা হাররামা হাররামা হাররামা, তিন প্রকার পোশাক হলো মুমিন মুসলমানদের জন্য হারাম। বলবো এই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? বিবেকের দরজা একটু খুলছে না কাহিনী ধরবো? সব ব্যবস্থা আছে মোটামুটি। যদি মনে করে কাহিনী হবে তা কাহিনী হবে। যদি মনে করেন না তথ্য ভিত্তিক গঠনমূলক আলোচনা হবে তাহলে এইরকম হবে। জীবনে কিছু সঞ্চয় করুন। আয়াত মনে আসতো, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মূল আসার উদ্দেশ্য কি? কিছু সঙ্গে করে নিয়ে যাব। বউকে না, ভাবি বলছে ভাই রে আমি তোমার জানের থেকে ভালোবাসি, তোমার কলগে না, তুমি কলগে ফ্যাপসা কিডনি সব। ভাই মরে গেছে আর একদিন যেতে না যেতে পেটটা ফুলতেছ তো, বলতে ভাব ভালো না, গিয়ে তোর বাপকে কবর দে। আরে এই বললি জান কলগে ধর রাখ, ওরে সব বনে সেইরাম দুর্গন্ধ। এই বললি কলগে। এ দুনিয়া রাখার জায়গা না, দুনিয়াটা রাখার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা। একবার জোরে বলুন। জোরে বলছেন না? জোরে বলছেন না? ওই জন্য আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই জন্য নবী বললেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো নিয়ে যাওয়ার জায়গা। একবার জোরে বলুন। আমার সোনার চাঁদ সোনার মানিকেরা ও আমার নজর যুবকেরা, আলোচনা বোঝো মুরব্বিয়ান গণেরা। আল্লাহ নবী বললেন তিন প্রকার পোশাক পরা আমার উম্মত উম্মতিদের জন্য হারাম। আমি জাহান্নামের ভিতরে ওই তিন প্রকার পোশাক পরনে वाला নারী পুরুষদেরকে আমি দেখে এসেছি। কোথায় দেখেছে? জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী বললেন এক নাম্বার পোশাক হলো যে পোশাকটা পরার পরে পুরুষের নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেহের স্ট্রাকচার বডির গঠন বোঝা যায়, শরীরের স্ট্রাকচার গঠনটা বোঝা যায়। এই রকম পোশাক পরা আমার উম্মতের জন্য হলো খারাপ। ও আমার মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী যেটা বোঝাতে চাইলেন সেটা হলো স্কিন টাইট, শরীরের সঙ্গে আঁটোসাঁটো হয়ে থাকে এমন পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম। পর্দা শুধু মেয়েদের আর আমার গোপাল জর্দা নাকি? মেয়েদের জন্য পর্দা আর আমরা সব গোপাল জর্দা। নারীর জন্য যতটা পর্দা পুরুষের জন্য ততটা পর্দা। একবার জোরে বলুন। তাহলে আঁটোসাঁটো পোশাক পরা বলে না তো। একটা নারী যদি স্কিন টাইট পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে, ওই ছেলেগুলা তাদের দিকে এমনি করে খারাপ নজরে তার দৃষ্টি দিয়ে তাকায়। ঠিক পক্ষান্তরে একটা পুরুষ যদি আঁটোসাঁটো গেঞ্জি পরে আর স্যুট পরে কিংবা আপনার এমনি করে জিন্স পরে রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, দুটো নারী ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, তার গ্যারান্টি কি আছে? আলোচনা মাথায় ঢুকছে? যেন আবার কালকে বলবেন না শাহনাজ ভাই প্যান্ট পরা হারাম বলে গেছে। প্যান্ট পরা হারাম বলিনি, বলো কি পরা হারাম বলেছি? আটো সাটো স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি পরা, জামা পরা। জোরে সবাই বলছে না, আসামি ভর্তি তো। জোরে বলে, আওয়াজ দেন।
দ্বিতীয় নাম্বার পোশাক হলো যে পোশাকটা পরার পরে অন্তবাস দেখা যায়, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায়, দেখা যায়। জালি পোশাক, হালকা কাপড়ের পোশাক পরা উম্মতি মুহাম্মাদীদের জন্য হলো হারাম। কিছু পুরুষ আছে আবার আদি কাপড় খোঁজে, মানে ভেতরে গেঞ্জি পরে আছে সেটা যেন দেখা যায়। কোন হুজুর ফতোয়া দিস তোমার সব? যে হুজুর পড়তেছে ও হুজুর নিজে ঠেলা খাবে। বিশ্বনবীর ফেভার পোশাক ছিল মোটা কাপড়ের পোশাক। একবার জোরে বলবেন না? জোরে বলছেন না? নবীর পছন্দনীয় কাপড় কি পোশাক? মোটা কাপড়। সুবহানাল্লাহ বলেন। হুজুর মসলা দিয়ে বার করেছে আদি কাপড় চালাও। হুজুর আগে না নবী আগে? হুজুর রাজস্থানের খেজুর হয়ে যাবে। ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমার আলোচনা বুঝুন। আর তৃতীয় নাম্বার হলো একটি নারী আর পুরুষের ভিতরে পোশাকের পার্থক্য তৈরি করে একটি জায়গা। একটি নারী যখন পোশাক পরিধান করবে, খেয়াল করবে পায়ের গোড়ালির উপরে যেন পোশাকটা না চলে আসে, কারণ মহিলাদের গোড়ালির উপরে, টাকনুর উপরে কাপড় উঠিয়ে পড়া হারাম। আর পুরুষের জন্য এই গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরা হলো হারাম। কড়া পোশাক বলেছি, জোরে বল বাপ। যে কটা ছেলে প্যান্ট পরে আছে অধিকাংশদের মোজা পরা লাগে না, প্যান্ট ঝুলিয়ে পুরো মোজা তৈরি করে ফেলেছে। আবার সে ঝোলাবে সে কলগেট দৌড় পর্যন্ত। আটো সাটো পোশাক পরা কেন হারাম? যে কটা পরে আছে ওদের একটু বিবেকের দরজা খুলে দেয়। তুই যে প্যান্টটা পরেছিস, হাকিকাত সত্য কথা বল, দিন বসে পেচ্ছাপ করেছিস? হারাম বলে চলে যাওয়া জিনিস না, আমি ওর ব্যাখ্যা দিয়ে যাব। যারা আটো সাটো প্যান্ট পরে ঘোরাঘুরি করছিস, তোর ওই প্যান্টটা হারাম কেন? এর উত্তর শোন। তুই বসে পেশাব পায়খানা করতে পারবি না। যদি মনে করিস না আমি শরিয়াতকে মেনেই আমি চালাবো, ও পেশাব আর নিচে পড়বে না, হয় তোর কোঁচড়ে আর নইলে মাথায়। কথা বোঝে না তো। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? কেন হারাম বোঝা যাচ্ছে? ওই আটো সাটো প্যান্ট পরে তুই সেজদায় যাবি, তোর পেছনের কেটো দেখা যাবে। কি জ্বালা বলেনি তো বোঝা যায় না। ওর কলগের পেছনের কলগের দোষ দেখা যাবে না? যাবে না। হারাম বলে চলে যাওয়া জিনিস না আমি। কেন হারাম? এর বিকজ, কারণটা উদ্ঘাটন করে তারপর যাব। আসুন আলোচনায় ফিরে আসি। কোথায় কোথায় বন্ধ করেছিলাম? সে তো শেষ হয়ে গেছে। এখনো ভাই ও মরে গিয়ে দাঁড়িয়ে, আমি সে চলে এসেছি তো, ওখানে বিচার হয়ে গেছে তো, 100 কমপ্লিট। এদিকে 30টা শেষ, 9টাও শেষ। ছিলুম কোথায়? বিশ্বনবী বললেন, সব ভুলে গেছে। বিশ্বনবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা পরবে, মসজিদ ভর্তি করে নামাজ পড়বে, একটারও ঈমান নেই। এর আলামত প্রথম কি, সিমটম, কারণ কি? নবী বললেন ঘরে ঘরে সুদ ঢুকবে। এই সুদের ব্যাখ্যা করছিলাম, ভয়াবহতা কেন হারাম। সুদের মাল যে সংসারে যাবে, প্রথম আলামত বললাম কি, ওই ঘর থেকে ইসলামের আদর্শ বেরিয়ে গিয়ে ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানদের ক্যারেক্টার ঘরে প্রতিষ্ঠিত হবে। এখানে রেখে তারপরে এদিকে ছিলাম না, ভুল হয়ে যাচ্ছে না তো কি জানি। হ্যাঁ, সব জ্যান্ত আছেন তো নাকি? নারাই তাকবীর। ওদিকে শুলি ভালো হয়, কেতা বালিশ দে। তাকবীর দাও, নারাই তাকবীর। জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুদুস সামা, সিলসিলা হক মুসাদ্দুদুস সামা, নারাই তাকবীর। চাঙ্গাই থাকতে আমি বললাম, একদম মুসলমান হার জায়গা মে ঘুমনা ফিরিনা তো শের কে জैसा।
हम मुसलमान हैं, हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोलুন। सब জায়গায় সিংহের মতো থাকবেন, কিন্তু মসজিদে যখন যাবেন বিড়াল যেরকম বসে, চার হাত এক জায়গায় করে মাথা হেড করে চুপ করে এরকম করে বসবেন। ওই তরিকায় বসা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। ও মসজিদে গিয়ে কেন মনে হচ্ছে ওর বাপের ঘর, এই কথা ঠিক না বুঝে বলে? যে মসজিদে হেলান দিয়ে কাত হয়ে ঠ্যাং বিছড়ে বসে ওর গিয়ে চটকা, এই মাথায় ঢোকাতে পারছেন তো নাকি? মসজিদ আরামের জায়গা নয়, ইবাদতের জায়গা। উসজুদু লিল্লাহি ফি মসজিদ, সিজদা করার জায়গা মসজিদ। একবার জোরে বলবেন না? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, উম্মতের ঘরে সুদের টাকা ঢুকে যাওয়ার কারণে ওই উম্মতের ঘর থেকে শান্তিটাই উঠে যাবে। স্বামী স্ত্রী নিজেদের ভিতরে আর নিজেদেরকে বিশ্বাস করবে না, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, স্বামীও জিনাতে লিপ্ত হয়ে যাবে, ঘরের ভিতরের বাচ্চাগুলো তৈরি হবে সব নাজায়েজ হারাম ভাবে। ও আমার সাহাবারা, ওই সময় হারাম সন্তানের জন্ম বেশি বেশি হবে, যার কারণে আমার ইসলামটা তাদের কাছে ঘৃণিত রূপান্তরিত হবে, আমার ইসলামটা তাদের কাছে অবজ্ঞার জায়গা তৈরি হবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, সুদের মাল দেহের ভিতরে ঢোকার কারণে ওর ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে, আমি নবীর মহব্বত ওই মুসলমানের অন্তরে আর থাকবে না, ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার মায়া মমতা, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, সম্পদের মায়া প্রতিষ্ঠিত হয়ে যাবে, যার কারণে তাদের ওসিলায় ও তাড়াতাড়ি বেঈমান হয়ে যাবে। বিবির ওসিলায় স্বামী বেঈমান হবে, সন্তানের ওসিলায় বাপ বেঈমান হবে। দুটো একটা বলি, বেঈমান হবে বলে চলে যাওয়া জিনিস না তো, আমি এটা খুলে ব্যাখ্যা করি। বিবি বলছে, শোনো না, এই ঘরটা একটু পাকা করতে হবে, সবাই ছাদ ঢালাই দিচ্ছে, দেন টাকা নিয়ে আমার কাছে। আরে টাকা নিয়ে যেভাবে রোজগার করছো এইভাবে করো, একটু একটু করে একটু একটু করে মেটাতে হবে। কি মেটাবো? আমি একটা লোন তুলতিস। এ বুদ্ধি কার? কথা বোঝে না তো, এ বুদ্ধিটা কার? স্ত্রী না আয়রন? আয়রনের বুদ্ধি ওর মাথায় লেগে গেছে, তাই তো? ঠিক কথা বলেছ তো। ও তা কত নিয়ে আসবে? না মোটামুটি 85 লাই। মিস্ত্রিকে আগে এস্টিমেট লাও, কতটা কি লাগে না লাগে দেখো, কত বাজেট, সেই হিসেবে লোনটা নেবো। ও লেপকে একদম পুরো ঘাসে উঠেছে একদম, তাই তো? এইরকম বিবি দরকার। বেঈমান হয়ে গেছে। যে মুসলমানটা হালাল রাস্তা ছেড়ে দিয়ে হারামের উপরে ভরসা করে, আর ইমানদার থাকে না। দ্বিতীয় নাম্বার উদাহরণ শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সন্তানের দ্বারা পিতামাতা বেঈমান হয়ে যাবে, ইসলামের দুশমন হিসাবে পরিগণিত হয়ে যাবে। মেয়ে আমার ভাঙড় কলেজে পড়ে, ছেলে আমার ভাঙড় কলেজে পড়ে, ছেলেটা দাবি করলো, আব্বা জি আমাকে একটা মোবাইল আপনি বানিয়ে দেন, মোবাইল আপনি কিনে দেন। মেয়েটা দাবি করলো, আমি ভাঙড় কলেজে পড়ছি, আমার
আমার জন্য এরকম এরকম লেবাস দরকার, যে লেবাসটা শরীয়তে হারাম করেছিল ওই লেবাস মেয়ে বাপের হালাল টাকা দিয়ে কিনতে শুরু করলেন। ওই পোশাক পরে মেয়েটা এখন ভাঙড় কলেজে যায়। এলাকার নওজোয়ান যুবক ছেলেগুলো ওই মেয়েটার দ্বারা তারা আর জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ও বাবাজি, বলে রাখি আপনাদেরকে, আপনার হালাল অর্থ দ্বারা আপনার মেয়ের পোশাকটা কিনে দেওয়ার কারণে আপনার মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হলো, আর 10টা পুরুষকে সেই কাজে নিবদ্ধ করলো। একজন মুমিন যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষকে বিপদগামী করতে পারে না। মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, তারা আরেক মুসলমানকে জান্নাতের রাস্তা দেখায়। এখানেও কেল্লাফতে আপনি কার বুদ্ধিতে চলবেন? আপনার বিবির বুদ্ধিতে, শরিয়াতের বুদ্ধিতে, না আপনার বুদ্ধিতে? আল্লাহ নবী পাক জবানে জানালেন, সুদের মাল খাওয়ার কারণে আল্লাহর ভয়টা অন্তর থেকে বেরিয়ে যায়। এ আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে যাওয়ার কারণে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয় মরণের ভয়। ও মৃত্যুকে ভয় পেয়ে যায়, দুনিয়ার শাসকদেরকে ভয় পায়, নেতা মন্ত্রীদেরকে ও ভয় পায়। জানবেন এক কথায় ওর ভিতরে আর ঈমান নাই। কারণ নবী পাক জবানে জানিয়েছে, একজন মুমিনের ভিতরে দুনিয়ার কোন শাসকের, মন্ত্রীর, পুলিশের ভয় থাকে না, মরণের ভয় থাকে না। কারণ মৃত্যুটা হলো একজন মুমিনের জন্য বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মরণকে ভয় পায় না। সকলে আমার বলে, ভাই আপনি এরকম টাফ সাবজেক্ট নিয়ে ওয়াজ করেন, আপনার ভয় লাগে না অ্যাটাক ফ্যাটাক? অ্যাটাক হলি তো ভালো, তো এরা আমার উপরে অ্যাটাক হওয়া মানে তো নসিব ভালো। কারণ আমি বাড়ি থেকে যখন বেরোই দোয়া পড়ে বেরোই, ডান পায়ে জুতো লাগিয়ে বলি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাড়ি থেকে বেরিয়েছি, কেউ যদি মেরে দেয়, বোম টোম মেরে গুলি টুলি করে শেষ করে দেয়, আল্লাহর রাস্তায় তো বেরিয়েছি। মৃত্যুটা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মৃত্যুটা হয়েছে তো আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছে তুই মরিসনি। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ করেছে, জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য, ওরা মারা গেছে কথা তোমরা বলো না। বাল, আমি আল্লাহ বরঞ্চ বলছি আহইয়াউ, ওরা জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। তাহলে আমার আবার টেনশন থাকবে কেন মরণের? মরণের টেনশন কার হবে? একদম গাছ বেঈমান, শুকনো বেঈমান। কিছু হবে না তো, কিছু হবে না তো, কিছু হবে না তো, তার মানে ও আল্লাহকে বিশ্বাস করে না তো। আর বাড়ি থেকে বেরিয়েছি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা করে? আল্লাহর উপরে। তো আর ওই জন্য ভয় নেই, নির্ভাব নাই, ওই জন্য কথা বলি। বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাবারের সঙ্গে জাহের বিষ মাখিয়ে দিয়ে খাবার দিয়ে দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া স্টার্ট করলেন। বিষ খেয়ে ওই বিষ মাখানো খাবার মেখে হুজুর ইন্তেকাল করলেন, শহীদের দরজা পেলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক যখন জেলখানা থেকে বার করলেন, মালিক বিন মারওয়ানের নেতৃত্বে যখন লাশ মুবারককে বের করে নিয়ে যাচ্ছেন, তখন একজন বুড়ি মহিলা জিজ্ঞাসা করলেন, ও বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত, আপনি বলুন, আমি প্রশ্ন করেছিলাম দাড়ির মূল্য বেশি না আমার ছাগলের দাড়ি, আপনি তো উত্তর দেননি। আপনি মারা পড়ে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। কাফনের ভিতর থেকে আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? মানুষ মরে গেছে, কাফন পড়েছে, ওর ভেতর থেকে আওয়াজ আসছে, বুড়িমা তুমি চিন্তা করো না, ও বুড়িমা তুমি চিন্তা করো না, আমি
আমি নোমান বিন সাবেক যদি ঈমান না নিয়ে মারা যেতাম, যদি ঈমান না নিয়ে আমি বেঈমান অবস্থায় যদি মারা যেতাম, তাহলে আমার মুখের দাড়ি থেকে আপনার ছাগলের দাড়ির মূল্য বেশি হতো। ও মা বুড়িমা, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মৃত্যুটা শুধু দেননি, ঈমানের সঙ্গে শহীদের দরজা দিয়েছে। ও বুড়িমা, এখন আমি নিঃসন্দেহে বলে দিতে পারি আপনার ছাগল এর মুখের দাড়ি থেকে এই নোমান বিন সাবেতের মুখের দাড়ির মর্যাদা 1000 গুণে বেশি। এরা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, সবাই ভেবেছিলেন ইমামে আজম আবু হানিফা জিন্দা, কিন্তু নেই তো। আল্লাহ বলছে ওরা জিন্দা। আমার রাস্তায় মরে, ওরা মরে না, ওদেরকে বলো না ওরা মারা গেছে, কথা বলো না। কে বলছে? জোরে বলছেন না কেন? আল্লাহ বলছে যে আমার রাস্তায় জীবন দিয়েছে, হকের রাস্তায়, সত্যের রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, ওরা মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন। ওই তার প্রমাণ দিয়ে গেলেন। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে আপনার হারামের মাল ঘরের ভিতরে ঢোকার কারণে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আপনার ঘর থেকে শান্তি যাই উঠে যাবে। ইসলাম মানে শান্তি। আপনার ঘরে শান্তি নাই, তার মানে এটাই দাঁড়ালো আপনার ঘরে আমার আল্লাহর ইসলাম নাই, আমার নবী প্রদত্ত ইসলাম আপনার ঘরে নাই, সেই জন্য আপনার ঘরে শান্তি নাই। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ জানালেন, ও আমার সাহাবীরা, সুদের মাল ঘরের ভিতরে ঢোকার কারণে, দেহের ভিতরে ঢোকার কারণে সব থেকে লাজিস্ট যেটা বেরিয়ে যাবে ওটা হলো লজ্জা, হায়া ওর ভিতর থেকে শেষ হয়ে যাবে। ওই ছেলে, ওই মেয়ে, ওই পুরুষের, নারীর ভিতরে আর লজ্জা থাকবে না, লজ্জাহীনা নারী তৈরি হবে। সুদের মাল ভিতরে ঢোকার কারণে ওর ভিতর থেকে আল্লাহর ভয়, ওর ভিতর থেকে নবীর ভালোবাসা, আর ওর ভিতর থেকে লজ্জা, হায়া জিনিসটা পালিয়ে যাবে। সংগঠিত হবে ওর ভিতরে, লজ্জার জায়গায় তৈরি হবে জেনা, ব্যভিচার। তখন মুসলমানের ঘরে ঘরে ইবাদতের জায়গায় জেনা বেশি হবে। যে ষাঁড়ের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করে, কিছু কিছু জায়গা থেকে ফোন করে বলছে, হুজুর আপনার অস্টাই ঠিক, সে আমার গা অমুকের বউ পেলিয়ে গিয়ে। কথা জুতেই রকম। কি হয়েছে? বন্ধন গ্রুপের ষাঁড়ের সঙ্গে ফুড়ুত চড়াই পাখি পালিয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তাহলে শরিয়াত আপনাকে দিয়েছে যে সুন্দর বিধান, সেই সিস্টেমটাকে আপনার মনের মতো করে নিতে গিয়ে আপনি হয়ে গেছেন অস্থির, আপনি হয়ে গেছেন চঞ্চল, আপনি হয়ে আপনার জীবনে এসেছে বিরাট একটা উচ্ছৃঙ্খল একটা জিন্দেগি। ইসলাম শান্তি শেখায়, ইসলাম শান্তি, ইসলাম আপনার ঘরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিপ্লব চালিয়েছেন। সেই বিপ্লবে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গোটা বিশ্বের জমিন আল্লাহ ইসলামের পতাকা উড্ডীয়মান করে দিয়েছে। একবার জোরে বলুন। আপনি মুসলমান ঘরের ছেলে, আপনি মুসলমান ঘরের মেয়ে, ইসলামকে আপনি মানেননি, সেই কারণে আপনার ঘরে এত রাহাজানি, এত অন্যায় অত্যাচার, এত শরিয়াতের খেলাফ কাজ করেন। ওই জন্য আমি আপনাদের ছোট ভাই বোঝাতে এসেছি, ইসলামটাকে আগে বোঝো। ওয়াজ মাহফিল, জলসা মাহফিল দেবে, অবশ্যই দেবে, কিন্তু যাদেরকে শিক্ষক হিসাবে ইনভাইট করবে তারা যেন ইসলাম সম্পর্কে জানে, তারা যেন ইসলাম সম্পর্কে জানে। বক্তা সবাই, বক্তা সবাই বলো, জীবনে মাদ্রাসার চৌকাট ডিঙইনি, সে যে এমন এমন ভাষণ দেয় মনে আছে মাদ্রাসা তৈরি করে তাই দুনিয়ায় এসেছে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি আপনাদের ভাই, ছোট ভাই হিসাবে বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। শরিয়াতটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এই সাইডে আওয়াজ কমে গেছে,
এই সামনটা ঠিক আছে, দুই ধারে ফাঁকি মেরতেছে। একটু উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা